এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এই দেখো না, আজ হচ্ছে রবিবার হলেই তোমরা তো জানো কোথাও না কোথাও বেরোই। ছুটির দিন একটুখানি বাইরে বেরোতেও বেশ ভালো লাগে। সেই কবে ছট পুজোয় বেরিয়েছি, আর আমি কিন্তু ঘরের বাইরের বেরোইনি। তো যাই হোক, তো আজ অনেক দিন পর বেরোচ্ছি। ওই 4টে নাগাদ বেরোবো আমরা। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি, গাড়ি চলে এসছে। তো কিরণরাও সাথে যাচ্ছে। এই দেখো কেশি আমার কলে। তো কেশির সঙ্গে কিরণের সঙ্গে সেই বুধবার পরাটা খাওয়ার দিন দেখা হয়েছে, তারপর আর দেখা হয়নি। তো যাই হোক, ও তো ভীষণ খুশি হয়েছে, আমাদেরকে পেলেও আরও ভীষণ খুশি হয়। তো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে সেই গুড্ডার দিকে। আগে অনেকবার যাই যেখানটা আর কি শপিং মলের দিকে। তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল আজকে রেমন্ডের থেকে একটা টি শার্ট নেবে, সেই নিয়েই আর কি যাওয়ার উদ্দেশ্য। এবার দেখা যাক কতটা কী কেনাকাটা হয়, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আমরা তো তিনজন, কিরণের হাজব্যান্ড আর ওর মেয়ে, আমরা পিছনে বসেছি আর তোমাদের দাদাভাই সামনে। এবার বাবু সোনা একটু বড় হয়ে গেছে, তো কোলে নিয়ে বসে থাকতে কষ্ট হয়, কিন্তু পিছনের সিটে উনি বসবেন না, একা একা বোরিং হয়ে যায়। পাপার কাছে গিয়ে পাপার কোলে বসেছে। এবার পাপারও তো কষ্ট হয়। আমাদের বাড়ি থেকে শপিং মলের এখানে আসতে টাইম লাগে 25 মিনিট। তো হাই রোড দিয়ে গেলে 25 মিনিট লাগে। রোডটা একটুখানি প্রবলেম, ডিস্টার্ব আছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। ওইটা হয়ে গেলে আরও 5 মিনিট কম লাগবে হয়তো। তো খুব সুন্দর রোডটা বানিয়েছে। দেখো, আমি যখন এসেছি এখানটায় তখন এই রোডটা শুরু করেছিল কাজ করার, কিন্তু এখন অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো বেশ ভালো লাগে দেখতে। আর আমি যেহেতু পিছনে বসেছি, ভালো করে ভিডিও করতে পারিনি, আর একটু কুয়াশা কুয়াশা ভাব, যেহেতু পাহাড়ি এলাকা। তো ওই জন্য ভিডিওটার ওই রোডটা খুব সুন্দর করে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো অরিজিনাল যখন দেখছিলাম আমরা। তো আমরা খুব মজা নিচ্ছিলাম। আর এইদিকে তোমাদের দাদা ভাই পিছনে সামনে বসেছে, আর কেশু নিজ পিছনে বসেছে, ওর সঙ্গে মজা করছে। আর ও তো সামনেও যাওয়ার জন্য পাগল থাকে, তোমাদের দাদা ভাই আর বাবু সোনা থাকে ওদের সাথে খেলার জন্য। তো একটুখানি দুষ্টুমি করলো, গেল এলো এইসব করছিল। আর আমি একটু বসে বসে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করছিলাম, গল্প করছিলাম। আমরা অনেক দিন পর বাইরে বেরোই, তো সপ্তাহে একদিন আমাদেরও বেশ ভালো লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়। তো সেরকম কোনো চাপ নেই, কাজে কেনাকাটা যে খুব একটা ইম্পর্ট্যান্ট সেরকম কিছু না। তবুও যাওয়া হয়, ওই একটু ঘোরা হয়, ফেরা হয়, তারপরে বাচ্চাদেরকে একটু পার্কে খেলাধুলা হয়, এইসব আর কি। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে অনেক দিন আগে একটা ভিডিওতে এইগুলো শেয়ার করেছিলাম, তখন এইগুলো গ্রিন ছিল পুরো ধান। এখন সেই ধানগুলো পেকে গেছে, তো সেইগুলো দেখছি কেটেও নিচ্ছে লোকে। তো যাই হোক, আমরা প্রায় চলে এসেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দূর এগিয়ে এসেছি। সঙ্গে থাকো বন্ধুরা। আর এই পর্যায়ে যারা যারা সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক করতে ভুলে যাও, একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আমার ভীষণ ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। আর জানো তো, ওখানে যখন যাচ্ছিলাম না, তার আগেও বিছানায় রয়েছি, শরীরটা এখনও সেইভাবে ভালো লাগছে না। এই ওষুধ প্যারাসিটামল খেলে জ্বরটা গা ব্যথা একটুখানি কমে যায়, আবার যাতা হয়। কী বলো তো, সর্দিতে না নাক মাথা পুরো যন্ত্রণা হয় রাতের বেলা। ওই থেকে পুরো দিনটা পুরো অসুস্থতা লাগে আমার। তো যাই হোক, তবুও কষ্ট করে এটা ওটা কাজ করি। আজকের সংসারের কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সম্পূর্ণ আমাদের জার্নি, যাওয়াটা, সেখানে গিয়ে কী কী করি সেটাই শেয়ার করবো বন্ধুরা।
এই হলুদ গোলাপটা আমার না ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভীষণ পছন্দের হলুদ গোলাপটা, দেখতে দারুণ ছিল। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আর প্রথমেই আমরা পার্কে এলাম, কেন কি সন্ধ্যাবেলা পার্কটা বন্ধ হয়ে যায়, বাচ্চারা খেলতেও পারে না। আর পার্কের ওখানে টিকিট করতে হয় এখন, আগে টিকিট করা লাগতো না, 10 টাকা টিকিট করেছে এখন মাথা পিছু। আর ওদিকে পার্কের ওই টিকিট কাউন্টারের পাশে বেশ সুন্দর গোলাপ ফুল গাছ না গোলাপ ফুল এনেছে, তাই দেখে ভীষণ ভালো লাগলো, একটু দেখালাম। আর এদিকে দেখো কেশু তো নেমে পড়লো, আর আমাদের বাবুসোনা তো আগেই চলে যায় আবার এসে। কারণ কি বলতো, পার্কে গেলে বাবুসোনা পুরো পাগল হয়ে যায়, কোনটায় চড়বে কি করবে। আর এসে দেখি অনেক বাচ্চারা এসেছে। অ্যাকচুয়ালি বলো তো, যদি 10 মিনিট লাগতো গাড়িতে করে তাহলে হয়তো সপ্তাহে 2-3 বার আসা যেত, কিন্তু 25 মিনিট প্রতিদিন গাড়ি জার্নি করে আসতেও ইচ্ছা করে না। আর এর আগের বারও এই পার্কে এসেও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম, তো ওই জন্য আজকে খুব একটা করলাম না, অল্পই করলাম। অনেক খেলনা বানিয়েছিল এখানটা পার্কের মধ্যে, কিন্তু অনেক কিছু দেখি অ্যাক্টিভিটির অনেক কিছুগুলো ভেঙে ফেলেছে, যেহেতু অনেকে চড়ে বাচ্চারা। তো এই দেখো বাবু শুরু করে দিয়েছে ওই যে গোড়ালির ব্যায়াম, তো ওইটা আমিও করি, আমি যেখানে আছি ওখানে ওই পার্কটাও আছে। আর এইদিকে কেশুকে বললাম তুমি ওকে চড়িয়ে ওকে ধরে রাখো, হাত দিয়ে ঘোরাও আস্তে আস্তে, তাহলে ও আর পড়বে না। মানে ক্যাশু কি বলতো, ছোট তো, ওর জন্য কোনো খেলনা সেরকমভাবে নেই ওর জন্য, ও খুবই ছোট। তো এই দেখো বড়রাও উঠেছে, বাবুসোনাকে বললাম তুইও ওর, তা বাবুসোনা বলছে না আমি উঠবো না। তো আমি কি করলাম, ওঠনি যখন একটু ভিডিও করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু সেলফি করলাম। আর এই যে ক্যাশু ঘুরছে, ওর বাবাও এসছে, তো সবাই মিলে আমরা এখানে একটু বাচ্চাদেরকে একটু মজা পাবে ওরা, ওই কারণে একটু ঘোরা হলো, ওদের মাইন্ডটা একটু ফ্রেশ হবে। বাবুসোনার আবার এক্সাম চলে এসছে 12 তারিখে, তারপরে তো কবে আসা হবে জানি না। তো যাই হোক, তারপরে অনেকটা সন্ধ্যা হয়ে এলো, আমরা বললাম চলো তাহলে আমরা এখন মলের দিকে যাই, কারণ কি ঠান্ডা লাগবে বেশি সময় বাইরে ঘুরে বেড়ালে, তাই না। তো রাত হয়ে গেছে, আর এদিকে দেখো লাইটও জ্বালিয়ে দিয়েছে, অন্ধকার পাড়া ভাবে এসে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে, ওই যে মলের দিকে চলে এলাম। এই শপিং মলটা একবারও আসা হয়নি, তো এখানটায় এলাম V2, তো ভি মার্ট আছে সাইডে আবার। তো V2-তে এলাম, এসে দেখি শুধু শীতের কালেকশন, শুধু শীতের। তোমাদের দাদাভাই নিতে চেয়েছে টি-শার্ট হাফ হাতার, কিন্তু এখন ঠান্ডার সমস্ত জিনিস এসেছে, এখন আর হাফ হাতাগুলো সব তুলে রেখে দিয়েছে, কিন্তু শীতটা সেইভাবে ভালোভাবে পড়েনি, শীতের জিনিস এখনও নিয়ে বা কী করবো, ওই জন্য নেওয়া হয়নি। আর এইদিকে দেখো এই যে জুতোগুলো না, আমি একটা অর্ডার করেছি অনলাইনে অলরেডি, তা সত্ত্বেও এটা পছন্দ হলো, তোমাদের দাদাভাইকে বললাম, তো নিয়ে নিল এটা, তো ওইটাই কেনা হলো। আর বাকি দেখো কত কালারের আছে, এখান থেকে দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা ধরি, সমস্তগুলোই বেশ ভালো লাগে। আর হ্যান্ড গ্লাস সব কিছু আছে, মানে শীতের যাবতীয় জিনিস। আর এখান থেকে একটা শার্টও পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই নিল না। তো যাই হোক, ওইদিকে কিরণ ওর মেয়েকে নিয়ে দেখছে, ও একটা নিল আমিও একটা নিলাম। এখান থেকে আর সেরকম কেনাকাটা আমি করলাম না, কারণ এখানে তো সব শীতের জিনিস, আর শীতের জিনিস এক গাদা নিয়ে কোনো লাভ হয় না, শুধু শুধু ঘরে পড়ে থাকে 2 মাস পরে। ওই জন্য শীতের জিনিসের প্রতি নেওয়ার প্রতি অতটা আমার ইন্টারেস্টও খুব একটা যে আছে তা না। তারপরে চলে এলাম এই যে মেয়েদের এই যে কুর্তির এইখানটায় দেখলাম মেয়েদেরও অনেক ভালো ভালো কুর্তি আছে, বাচ্চাদেরও আছে, এই যে বাচ্চাদের এইগুলো। আর এখানটায় এসে আমি এই জিনিসটা দেখে ভীষণ খুশি, আমার না এই ব্ল্যাঙ্কেটটা নিতে ভীষণ ইচ্ছে হচ্ছিলো। তো বাবু সোনা তো নিয়ে পালিয়েছে, ও বলছে আমি এটা নিয়েই যাব, কারণ এতটা সফট ছিল। কিন্তু কি বলো তো, বাবু সোনা বড়ো হয়ে গেছে, তো যখন শুয়ে পড়বে ওইটা পরে এই সাইডের থেকে ওই সাইডে যখনই ঘুরবে তখন ওর ছোটো হয়ে যাবে। তোমাদের দাদা ভাই তাই আবার রিটার্ন করতে এলো। আর এই যে কুর্তিটা, এই চুড়িদারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো আমি নিয়ে নিচ্ছে করে, গরমের সময় ঠান্ডার সময় এগুলো নিয়ে কোনো লাভ হবে না, পরা হবে না সেইভাবে। তো খুব একটা দাম তা না, 700 টাকা ছিল, কিন্তু খুব ভালো কালারটা ছিল। বাকি প্রত্যেকটা মানে এই মলে এখনও আসিনি, তো এই প্রথমবার এলাম, এসে দেখি বেশ ভালোই এনেছে অনেক কিছু। কবে বানিয়েছে আমি খেয়ালও করিনি, গাড়িতে যখন আসি অত এইদিকে তাকানো হয় না। তো যাই হোক, এইদিকে দেখি মেয়েদের অনেক কিছু আছে, মানে নাইট ড্রেস থেকে শুরু করে সব কিছু, ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য সব কিছু। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে ওর পাশে আর একটা রেমন্ডের দোকান আছে, ওখানটায় গিয়েছি। সেখানে গিয়েও তোমাদের দাদাভাইয়ের পছন্দ হলো না। তারপর আমরা গেলাম মন্টে কার্লোতে, ব্যান্ডের সেখানেও ওর পছন্দ হলো না, সব ফুল আতা, ও নেবে হাফ আতা। তো যাই হোক, তারপর আমরা পিৎজা অর্ডার করলাম, সেই পিৎজা গাড়িতে নিয়েই বসে পড়লাম, আর গাড়িতেই পিৎজাটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে বাড়ি চলে এলাম বন্ধুরা। আর এই যে জুতোটা আমি এটা কিনেছি, তো আজকে আর বড় করছি না। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।